হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নাড়ু বানানোর একটা রেসিপি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে চিড়ের নাড়ু বানিয়ে। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে। আর যারা বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো। তো চলো রেসিপিটা শুরু করি। দেখো, প্রথমে আমি চিড়েটা ভেজে নিচ্ছি। লো ফ্লেমে চিড়েটা একটু হালকা করে ভেজে নিতে হবে। এদিকে ধ্যান রাখতে হবে যেন চিড়েটা পুড়ে না যায়, ওই জন্য কিছুক্ষণ একদম হালকাভাবে ভাজতে হবে। তো দেখো, চিড়েটা আমি ভেজে নামিয়ে নিয়েছি। ঠিক এইভাবে ভাজতে হবে। দেখো, এরপর শুরু করব। তো দেখো, কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গুড়। তোমরা পরিমাণ মতো গুড়টা দেবে যতটা চিড়ের নাড়ু বানাবে। তো দেখো, আমার এতটাই লাগবে, আমি ওই জন্য এতটা দিয়েছি। তো দেখো, গুড়টা ফুটে উঠেছে। এইভাবে ভালো করে পাকটা করতে হবে। পাকটা না করতে পারলে কিন্তু চিড়ের নাড়ুটা হবে না। তো এইভাবে পাকটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন ভাজা চিড়েগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। একদম বন্ধুরা 3 মিনিটের রেসিপি। 3 মিনিটেই তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো দেখো, চিড়েগুলো আমি দিতে থাকছি এইভাবে। দেওয়ার সাথে সাথে কিন্তু এভাবে নাড়াতে হবে। তো দেখো, হয়ে গেছে তৈরি পাকটা। এরপর আমি নাড়ুগুলো বানিয়ে নেবো এইভাবে হালকা হাতে চাপ দিয়ে দিয়ে নাড়ুগুলো বানাবো। তোমরা চাইলে প্রথমে হালকা হাতের মধ্যে তেল বা জল নিয়ে নিতে পারো, তাহলে নাড়ুগুলো তৈরি করতে খুবই সুবিধে হয়। তো দেখো, নাড়ুগুলো আমার তৈরি হয়ে গেছে। কত সহজেই আমি বানিয়ে নিলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টসের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করো। তো এরকমই আরও নতুন ধরনের রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা তোমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, তোমরা সকলেই খুব সুস্থ থাকো, ভালো থাকো আর আমার পাশে থাকো।